পশ্চিম এশিয়ার খবরে নজর রাখতেই হবে, তার কারণ পশ্চিম এশিয়ায় যদি উত্তেজনার পারদ চড়ে তাহলে পৃথিবীর সব দেশের জন্যই তা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। তার কারণ অবশ্যই পেট্রোলিয়াম, তার কারণ অবশ্যই খনিজ তেল, যার জন্য শেয়ার বাজারের পতন হয়, শেয়ার বাজারের উত্থান হয়, যার জন্য যখন মিডনাইট অপারেশন মিডনাইট হ্যামার হলো তারপর থেকেই তাবড় বিশ্লেষকরা তারা চিন্তায় রয়েছেন যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, ভারত ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এসব নিয়ে কথা বলবো। আমার সঙ্গে এখন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক রয়েছেন, মৈনাক পুততুণ্ড রয়েছেন। মৈনাক, প্রথমে একটু বোঝার চেষ্টা করব যে আমাদের এই গতকালের এই ঘটনার পর যখন ট্রাম্প ঘোষণা করলেন যে তারা স্ট্র্যাটেজিক্যালি 3টি জায়গায় বম্বিং করে এসেছেন ইরানের, তারপর ইরানের পার্লামেন্টে পাস হয়ে যায় যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে। এখনও দেওয়া হয়নি, কিন্তু হরমুজ প্রণালী হয়তো বন্ধ করে দেওয়া হবে। যদি তা হয়ে থাকে তাহলে ভারতের কতটা চাপের জায়গা তৈরি হতে পারে? কারণ 40% তেলই তো এই হরমুজ প্রণালী দিয়ে আসে, আমাদের দেশের 40% তেল। হরমুজ প্রণালী দিয়ে আমাদের 40% তেল, ন্যাচারাল গ্যাস এগুলো আসে, এটা যেমন ঠিক, অন্যদিকে আবার এটাও ঠিক যে 2022 সালের পর থেকে ভারত কিন্তু নিজের যে পেট্রোলিয়াম এবং গ্যাস এই ইম্পোর্টটা ভারত ডাইভার্সিফাই করতে শুরু করে দিয়েছিল। আমাদের এই মুহূর্তে সব থেকে বেশি তেল আসে যে দুটো দেশ থেকে, একটা হচ্ছে ইউএসএ, একটা হচ্ছে বিশেষ করে রাশিয়া। তো এই আবার আমরা সাউথ আমেরিকার থেকেও তেল আনছি, আমরা ব্রাজিল থেকে তেল আনছি, ভেনেজুয়েলা থেকে তেল আনছি। তো এই যে 4টে দেশ আমি বললাম, এই 4টে দেশের কোনোটারই রুট কিন্তু স্ট্রেট অফ হরমুজ দিয়ে আসছে না। তাহলে শুধুমাত্র মিডল ইস্টের থেকে যে তেলটা আমাদের আসে, ইরান থেকে তো সরাসরি আমরা বহুদিন হলো ক্রুড অয়েল কেনা বন্ধ করে দিয়েছি। তো আমাদের কিন্তু এক্ষুনি যদি আমরা বলি যে প্রচন্ড একটা ইম্প্যাক্ট হয়ে যাবে বা আমরা তেল পাবো না, একটা হাহাকার যে আমাদের স্ট্র্যাটেজিক রিজার্ভ থেকে আমাদেরকে তেল খরচ করতে হবে, বিষয়টা কিন্তু এরকম হবে না। যেটা হবে সেটা হচ্ছে আমাদের সাউথ আমেরিকা থেকে বিশেষ করে যদি তেল ইম্পোর্ট আমাদেরকে বাড়াতে হয়, আমাদের ফ্রাইট চার্জেস বাড়বে, তার জন্য আমাদের তেলের দাম কিছুটা কিন্তু বাড়তে পারে, কিন্তু যতটা মনে করা হচ্ছে স্পাইক হবে ততটা হবে না। এবার যদি ন্যাচারাল গ্যাসের কথাতে আসি, ভারতের ন্যাচারাল গ্যাস মূলত আসে দুটো দেশ থেকে, সব থেকে বেশি আসে কাতার থেকে, তারপরে আসে অস্ট্রেলিয়ার থেকে। এই দুটো দেশের কোনোটারই যে ন্যাচারাল গ্যাস আসার যে রুট আমাদের দেশে, সেটাও স্ট্রেট অফ হরমুজ দিয়ে কিন্তু নয়। অর্থাৎ ওই দিকটাতে আমরা মোটামুটি সিকিউর আছি বলা যায়। এবং একদম আমাদের হরদীপ পুরী মিনিস্টার পেট্রোলিয়াম তিনি যেটা বলেছেন যে ভারতের এই আশঙ্কা করার ভারতবাসীর এই মুহূর্তে প্রয়োজন নেই যে প্রচন্ড তেল গ্যাসের দাম হঠাৎ করে বাড়বে। সিচুয়েশনটা কিন্তু আন্ডার কন্ট্রোল থাকবে। যেখানে সমস্যা হবে সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজারে অবশ্যই স্ট্রেট অফ হরমুজ বন্ধ হলে তেলের যে ক্রুড ব্যারেল প্রতি ক্রুডের দাম সেটা অবশ্যই এফেক্ট করবে। সেটা ভারত যেখান থেকেই তেল কিনুক সেক্ষেত্রে জিনিসটা এফেক্টেড হবে। দ্বিতীয়ত যেটা হবে, ইরানের 90% তেল কেনে হচ্ছে চায়না। এই মুহূর্তে চায়না যদি ইরান থেকে তেল এখন না পায়, স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়ে গেলে ইরানের তেল কেউই পাবে না। তাহলে চায়না যদি ইরানের থেকে তেল না পায়, চায়না তখন অন্যান্য প্রোভাইডারদের দিকে ফিরবে। পৃথিবীর সব থেকে এনার্জি হাংরি দেশ হচ্ছে চায়না। সে যদি অন্যান্য প্রোভাইডারদের থেকে তেল কিনতে শুরু করে, তাহলে তার এফেক্ট আবার ভারত যে তেল কিনছে সেই দামটাতে কিন্তু পড়বে। তাহলে এইভাবে একটা পরোক্ষ প্রভাবটা বেশি, প্রত্যক্ষ প্রভাবটা কম, এটাই আমি এক কথায় বলতে পারি। মানে একটু সঙ্গে থাকো, এই হরদীপ সিং পুরীর কথা তুমি বলছিলে, তিনি কি বলছেন? তিনি বলছেন স্থিতিশীল থাকবে, এখনই স্থিতিশীল থাকবে, ভারত নজর রাখছে, তবে এখনই যে হু করে তেলের দাম বেড়ে যেতে পারে, জ্বালানির দাম বেড়ে যেতে পারে, এইরকম কোনো আশঙ্কা এখনই করার দরকার নেই। শুনো। Consequences of the closure of the Straits of Hormuz will be factored in. And there is enough oil available in the global markets. More and more oil is coming on the global markets, particularly from the Western Hemisphere. And even the traditional suppliers would be interested in keeping the supplies on because they also need the revenue. So hopefully the market will factor that in. But as I said, the Modi government has over the past several years not only ensured the stability of supplies but also affordability. আর আমেরিকার অপারেশন মিডনাইট হ্যামারের পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইরানের প্রেসিডেন্টের কথা হয়। মাসুদ, তার সঙ্গে কথা হয় এবং সে বিষয়ে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই জানিয়েছেন যে তাদের মধ্যে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে, কূটনৈতিক পথে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা যেতে পারে, তিনি সেই বার্তাই দিয়েছেন। এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, উস্কানিমূলক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ভারতের থেকে। শান্তি ফেরাতে দুপক্ষের কূটনৈতিক আলোচনায় একমাত্র পথ, তেমনই বলেছেন নরেন্দ্র মোদী।
মৈনাক পুতুটুন্ড আমার সঙ্গে রয়েছে। মৈনাকের সঙ্গে একবার কথা বলি। মৈনাক, কিছুদিন আগে যখন ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ভোট দেওয়ার প্রসঙ্গ এসেছিল, সেই সময় ভারত ভোট দেয়নি, যার জন্য ইরানের দিক থেকেও একটা কথা উষ্মা প্রকাশ হয়েছিল যে ইরান তো ভারতকে বন্ধু বলেই মনে করে। যদিও ইসরায়েলের সঙ্গেও ভারতের সম্পর্ক যথেষ্ট ভালো, কিন্তু এখানে ভোটদান থেকে কেন বিরত থাকলো ভারত? সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল এই অ্যাটাকের পর, অপারেশন মিডনাইট হ্যামারের পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে লিখছেন যে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে, বেশ কিছু বিষয় নিয়ে কথা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আমি একটু ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করব আপনার থেকে, যে ভারত এখন কূটনৈতিকভাবে কি অবস্থান নিয়েছে। ইরান এবং ইসরায়েলের সম্পর্কের কথা যখন আসে ভারতের, তখন বরাবরই ভারতের যে ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচ, এটাকে বলা হয় টাইট রোপ ওয়াকিং, মানে ট্র্যাপিজ খেলোয়াড় যেরকম দড়ির উপর দিয়ে হেঁটে যায়, ব্যাপারটা সেরকমই, এবং এটা ছাড়া কোনো উপায় নেই। কারণ ইসরায়েলের সাথে আমাদের খুব দৃঢ় একটা সামরিক সম্পর্ক তৈরি হচ্ছে, রাজনৈতিক সম্পর্ক অবভিয়াসলি আছে। অন্যদিকে ইরানকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বলেছিলেন যে সিভিলাইজেশনাল ফ্রেন্ড, আমাদের একদম হাজার বছরের একটা সম্পর্কের কথা কিন্তু তিনি বলে এসেছিলেন। তার সঙ্গে সঙ্গে দেখুন, এই যে ইসরায়েল ইরান সম্পর্কের দিকটাকে ভারত যে একটা খুব ম্যাচিওর ভাবে নিয়ে যাচ্ছে, যে আমরা অতীতে সেই 2005 সালে যখন আমেরিকার সাথে আমাদের নিউক্লিয়ার চুক্তিটা হয়নি, সেই সময়তে আইএইএ তে আমরা ইরানের বিরুদ্ধে ভোট করেছিলাম, তার যে নিউক্লিয়ার প্রোগ্রাম সেটার বিরুদ্ধে। এবং তারপরে যখন সাম্প্রতিককালে ভোটিং হয়েছে, আমরা কিন্তু সেখানে আবার অ্যাবস্টেন করেছি। তাহলে ইরানের সাথে আমাদের সম্পর্ক যে আমরা খারাপ করতে চাইছি, বিষয়টা এরকম মোটেও নয়। ইরান কিন্তু ব্রিক্স এর মেম্বার হয়েছে, প্রধানমন্ত্রী মোদীর সাথে ব্রিক্স এর সাইডলাইন ইরানের বর্তমান প্রেসিডেন্টের, তার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে। এছাড়া 2010-2013-তে ইরানের সঙ্গে আমাদের দুটো চুক্তি রয়েছে। ইরানের সাথে আমাদের চাবাহার পোর্টের প্রজেক্ট কখনো বন্ধ হয়নি, 2015 সাল থেকে খুব ভালোভাবে সেই কাজটা চলছে। ইরানের সাথে আমাদের একটা ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট করিডোরের কাজ চলছে। আবার আফগানিস্তানের যদি কথা চিন্তা করি, সেদিক থেকেও কিন্তু ইরান আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখুন, ভারতের বিদেশ নীতির এই মুহূর্তে একটা বড় উদ্দেশ্য হচ্ছে স্ট্র্যাটেজিক ডিহাইফেনেশন, অর্থাৎ এই যে ভারত পাকিস্তান, ভারত বাংলাদেশ, এইভাবে ভারতকে যে দক্ষিণ এশিয়ার ভেতরে আবদ্ধ করে রাখার একটা প্রচেষ্টা কিন্তু পশ্চিমী দেশগুলোর মধ্যে রয়েছে, যে ভারতের বিদেশ নীতি যেন এর বাইরে আর বেরোতেই পারবে না। তাহলে সেই দিকটা থেকে ভারত একটা ম্যাচিওর্ড বিদেশ নীতি দেখাচ্ছে, এবং ওয়েস্ট এশিয়াতে কিন্তু ভারত নিজে এই দুটো যে ওয়ার্ডিং কান্ট্রি, এই দুটো দেশের সাথেই একটা সুসম্পর্ক ভারত কিন্তু বজায় রেখে চলেছে। এটা ভারতের বিদেশ নীতির একটা কৃতিত্ব বলে আমি মনে করি। ধন্যবাদ মৈনাক।